হিন্দু শাস্ত্রের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। এবার এই গীতা পাঠ অনেকেই আমরা করে থাকি, কিন্তু গীতার পাঠের যে মাহাত্ম্য সেটা আমরা অনেকে পাঠ করি না, এবং গীতা মাহাত্ম্য পাঠ করলেও অনেক সময় আমরা একটি কাজ এড়িয়ে যাই, যে সেটি না করলে কিন্তু গীতা পাঠটি অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে আমি এই গীতার যে 18টি নাম রয়েছে সেই 18টি নাম কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গীতা পাঠটি করবার পরে আপনি যে শ্লোকই পাঠ করুন না কেন, এই 18টি নাম যদি আপনারা ওই শ্লোক বলে দেওয়ার পরে পাঠ করেন, তাহলে গীতা পাঠটি সম্পূর্ণ হয় এবং এই নামগুলি ভক্তিভরে জপ করলে সকল প্রকার পাপ ক্ষয় হয় এবং অন্তিম পরম পদ প্রাপ্তি হয়। তো চলুন আমরা গীতার 18টি নাম জেনে নিই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ এবং জ্ঞানমঞ্জরি। এই 18টি নাম, গীতার যে 18টি নাম আমি পাঠ করলাম, এই 18টি নাম প্রত্যেকবার আপনারা গীতা যখনই পাঠ করুন না কেন এই নাম 18টি পাঠ করবেন, তবেই আপনার গীতা পাঠ সম্পূর্ণ হবে এবং আপনি গীতা পাঠের যে চরম ফল সেটা আপনি লাভ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। ধন্যবাদ।